আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ও গ্রামবাসী, আমি কিন্তু আবার চলে আসছি আমাদের সেই ঈদগাহ মাঠে। অলরেডি আমাদের ঈদগাহ মাঠের সকল প্রস্তুতি কমপ্লিট। আমাদের এলাকার সকল মুরব্বিয়ানরা ওনারা সবাই মিলেমিশে কিন্তু ঈদগাহ মাঠটা পরিষ্কার করতেছেন। আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি হচ্ছে? আচ্ছা, একটু একটু লাইভ করতেছি। যাই হোক, আমাদের এখানে জি, আচ্ছা কয়টা বাজে নামাজ অনুষ্ঠিত হবে এটা একটু বলেন। আলহামদুলিল্লাহ, আমাদের নামাজের সময়টা হয়তো আগামীকাল রাতে জানানো হবে, আজকে রাতে জানানো হবে। আর আলহামদুলিল্লাহ, আজকে ঈদগাহ মাঠের অবস্থাটা দেখে খুব ভালো লাগতেছে যে এখন আগামীকালকে ঈদ, এখন থেকে আমাদের পরিপাটির অবস্থা করা হয়েছে। এই যে দেখেন, সমাজের গণ্যমান্য ব্যক্তি যারা, তারা মাঠ ঝাড়ু দেওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েছে। একজন একক দিক থেকে ঝাড়ু দিতেছে, কেউ একজন একক কাজে ব্যস্ততায় রয়েছে, কেউ ওদিকে লাইটিং কাজে ব্যস্ত, কেউ এদিকে ঝাড়ু দেওয়ার কাজে ব্যস্ত, কেউ এদিকে মাঠ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ব্যস্ত। আর সবচেয়ে যেটা বেশি ভালো লাগছে সেটা হলো যে আমাদের এবছর একটা সিস্টেম করা হয়েছে তাই করা ঈদগাহ মাঠে। তাহলে তাই করা ঈদগাহ মাঠ আয়ের হিসাব দেয়, সুন্দর করে সিস্টেম করে দেওয়া হয়েছে। আয়ের বিবরণগুলো কোথা থেকে কে কত টাকা বা কোন সিস্টেমে কোন ফান্ড থেকে টাকা আসছে, টোটাল এলাকি কালেকশন ঈদগাহ মাঠে এখন দাঁড়াইছে আয়। দেখেন এদিকে এখন মোট আয় দাঁড়াইছে হলো 5,03,091 টাকা। আর ব্যয় হয়েছে, ব্যয়গুলো কি কি বিস্তারিত লেখা আছে এবং তারিখ সহ ভাউচার সহ ব্যয়গুলো লেখা রয়েছে। আরো তো কিছু একবার মোট ব্যয় দাঁড়াইছে হলো 2,80,590 টাকা। আলহামদুলিল্লাহ, এই সিস্টেমটা ভালো লাগলো। ঠিক হয় নাই, তাতে প্রত্যেক বছর যে সিস্টেমটা সকল লোকজন জানতে পারবে যে কত টাকা ঈদগাহ মাঠে আয় আছে, কত টাকা ব্যয় হয়েছে এবং কত টাকা উদ্বৃত্ত আছে। এই সিস্টেমটা দেখে আলহামদুলিল্লাহ খুব ভালো। আমাদের হুজুরের মুখ থেকে কিছু কথা শুনলেন। এই যে দেখেন, আমাদের গ্রামের গণ্যমান্য ব্যক্তি জনাব মোহাম্মদ মেম্বার আব্দুর রশিদ এবং কি রয়েছেন বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা মোহাম্মদ বাহাদুর মিয়া। এই যে দেখেন, ওনারা ঝাড়ু দিতেছেন। আরো রয়েছেন আমাদের বিএনপির একজন নেতা, এই যে দেখতেই পাচ্ছেন। আরো রয়েছে জামাতের নেতা, ওই যে আমাদের ঈদগাহ মাঠের ঈদের নামাজটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সকাল 8:30 সবাই আমন্ত্রিত, অতি দ্রুত সবাই চলে আসবেন। যদিও ঈদুল আজহা, কুরবানির ঈদ, কারণ এই ঈদের নামাজটি আপনারা সবাই জানেন সকাল সকাল শুরু হয়, কারণ কুরবানির একটা ব্যাপার সেবা রয়েছে। এর জন্য সবাই সকাল 8টায় উপস্থিত থাকবেন। 8:30টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ধন্যবাদ সবাইকে। যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমাদের টাইমের কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনি বলেন নামাজের টাইমটা। ঈদগাহ মাঠ জামাত 8:30টায়, যদি 8:30টার পর কেউ নামাজে উপস্থিত হন তার জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। সবাই সময় মতো নামাজ পড়তে আসবেন এবং শান্তি শৃঙ্খলাভাবে নামাজ পড়বেন। এবং সবাই কাছে অনুরোধ যে নামাজ পড়ার সময় যখন মাঠে ঢুকেন সবাই সামনে থাকতে চান। কেউ কোনো লোক উত্তর দিকে যেতে চান নাই, উত্তর দিকে থেকে লাইন করে পূর্ব দিকে আসবেন। এটা আমাদের মাঠ কর্তৃপক্ষের অনুরোধ, যাতে আমরা একদিকে থেকে মাঠটা ভরে আসতে পারি। কারণ এইদিকে লোক সব চাপ হয়, ওদিকে খালি থাকে, তখন আমাদের অসুবিধা হয়। মাঠের লোক তখন আটে না, এইদিকে সব লোক জমা হয়। কাজে আপনারা সবাই 8টার মধ্যে মাঠে উপস্থিত থাকার চেষ্টা করবেন। 8:30টায় কিন্তু নামাজ শুরু হবে। এই বলেই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।